আমি তো আপনার লেখাটার প্রত্যাশায় বসে আছি। কি লেখা? চণ্ডীপুর সম্বন্ধে। আপনি তো আগে চণ্ডীপুরের ক্লাইমেট নিয়ে লিখেছেন, এবার অন্য টপিক নিয়েও লিখতে পারেন। এই যে সংস্কৃতির কথাটা হচ্ছিল, এটাও তো একটা বিষয় হতে পারে। না, সে লেখা এখন থাক। কেন থাকবে? কেন? চণ্ডীপুরের প্রশস্তি হলে তো ভালোই হয়। এই জন্ডিসের খবরটা পড়ে অনেকেই নিশ্চয়ই বেশ চিন্তিত। চিন্তিত আমিও নিশ্চিত, গভীরভাবে চিন্তিত। এখন লেখার মুড নেই। কিন্তু তুমি যে লিখবে না বলছো, তুমি চণ্ডীপুরের মঙ্গল কামনা করো তো? 100 বার। আমার থেকে বেশি কেউ করে না, এমনকি তুমিও না। ব্যাস, তাহলেই হলো। আমরা চণ্ডীপুরকে ওয়েস্ট বেঙ্গলের একটা প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন করে তোলার চেষ্টা করছি। এ ব্যাপারে তোমার অ্যাক্টিভ সাপোর্ট চাই। এই যে নতুন ব্যারামের ব্যাপারগুলো, এতে মিউনিসিপ্যালিটি তোমার পেছনে আছে, সেটা জানিয়ে গেলাম। থ্যাঙ্কস। তুমি উঠছো? হ্যাঁ বৌদি, আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাবো। মনে থাকে জানো? জানেন, তোমাদের পত্রিকার এক কপি পাঠিয়ে দিও। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। চেয়ারম্যান সাহেব বেশ খোশ মেজাজে ছিলেন বলে মনে হচ্ছে। ওর মেজাজ খারাপ হয় যখন ওর হজমের গোলমালা। আমি তো ভেবেছিলাম আমার পরিচয় পেয়েই খাপ্পা হয়ে উঠবেন। আমার কাগজ সম্বন্ধে কি প্রশ্নটা করলে শুনলেন তো? ওটা আবার তুমি অত সিরিয়াসলি নিও না। না না, আমি তো প্যাঁচে পড়ে গেছিলাম, বুঝতেই পারছিলাম না কি বলবো। নিশিত চিরকালই কনজারভেটিভ। আমার ওর সঙ্গে কোনো ব্যাপারে বন্ধু না। তবে ওর গুণ আছে, কর্মদক্ষতা আছে, সেটা সত্যি তারিফ করার মতন। পরপর 3 বার তো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হলো। মন্দিরের আইডিয়াটা তো ওরই। ভার্গব তো শুধু হাসপাতালের কথাই বলছিল।